আজকের মূল বিষয় হলো ২১শে বইমেলা কেমন হওয়া উচিত বা কীভাবে হলে আমাদের প্রকাশকদের স্বার্থ রক্ষা হয় সেই সুবাদে। তো আসলে দেশের এখন যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ২১শে বইমেলার যে প্রকাশকদের যে প্রাণের মেলাটা, সেটাকে সময়ের সাথে যোগ উপযোগী সময়ে এটাকে শুরু করা যায়নি। অর্থাৎ আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী বাংলাদেশে ২১শে বইমেলা ফেব্রুয়ারি ১ তারিখ থেকে শুরু হয়, যেটা বিগত সময়ে হয়ে আসছে। দেশের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ক্লান্তিকালগুলোতেও আমরা সেটা ঠিক রাখতে পেরেছি। এখন আপনারা অনেকেই জানেন যে এই বছরের যে প্রেক্ষাপট সেটা একদমই ভিন্ন। অর্থাৎ এক হলো জাতীয় নির্বাচন সামনে, দ্বিতীয় হলো রমজান শুরু। তো জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা ফেব্রুয়ারি ১ তারিখ থেকে আমাদের এই প্রাণের মেলাটা শুরু করতে পারিনি বা করা যায়নি। এখনও আমরা সন্দিহান যে আসলে ২১শে বইমেলা এই সময়ের মধ্যে, যে সময়টা আমাদের সরকারিভাবে বা বাংলা একাডেমি বা আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয় যে অ্যারেঞ্জ করা, সেটা যে টাইমটা ধরে দিয়েছেন সেটা হলো ফেব্রুয়ারি ২০ তারিখ থেকে শুরু হওয়ার কথা। সেটা আজও কতটুকু কী করা যাবে জানি না। তো ২১শে বইমেলা নিয়ে হলো আমরা যারা সৃজনশীল প্রকাশনা করি, আমাদের সাথে কবি সাহিত্যিক লেখকরা যারা জড়িত, আমরা প্রত্যেকেই একটা আনন্দমুখর উৎসবের মতো করে এবং আমাদের যে ব্যবসায়িক যে স্বার্থ, সেটার দিক থেকে আমরা ২১শে বইমেলাকে অনেক বেশি ধারণ করি এবং আমরা এটাকে চেষ্টা করি আমাদের সুন্দরভাবে যেন আমরা ২১শে বইমেলাটা উপস্থাপন করতে পারি। তো ২১শে বইমেলার কখন কিভাবে শুরু হবে সেটা তো বাকিটা আপনারা ডে বাই ডে জানতে পারবেন। আমার যেটা কথা সেটা হলো ২১শে বইমেলার মূলত মূল ঘরানার প্রকাশকদেরকে সেখানে পার্টিসিপেট থাকা উচিত। আর মেলার যে বাহ্যিক পরিস্থিতিগুলো আমাদের এখানে যেগুলো সমালোচনার ব্যাপারগুলো হয়, সেটা হলো আমাদের বিন্যাসগুলো সুন্দর হয় না। আমাদের যে প্যাভিলিয়ান পাতা, সেটা প্যাভিলিয়ানগুলো এমনভাবে দেওয়া হয় মনে হচ্ছে যে ওই প্যাভিলিয়ানেরই মেলা হচ্ছে, অন্য প্রকাশনাগুলো আসলে সেখানে মনে হয় নগণ্য। সেদিক থেকে পাঠক আমাদের যে প্রকাশনাগুলো ১ ইউনিট, ২ ইউনিট বা ৩ ইউনিট অথবা ৪ ইউনিট হয়ে থাকে, সেগুলোর দিকে তেমন আকর্ষণ থাকে না। সেটাকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলা একাডেমি এবং আমাদের যদি মূল ঘরানার প্রকাশকদেরকে সেখানে ভালোভাবে উপস্থাপন করার জন্য বলা হয়, তাহলে আমরা সেটাকে সুন্দর করতে পারি। আর আমাদের যে রেস্টুরেন্টগুলো যেভাবে থাকে, মানে বই এবং রেস্টুরেন্টের যে খাবারের যে বিশেষ করে খাবারের যে দোকানগুলো, সেগুলো একাকার হয়ে যায় আর কি। আসলে আমরা এটা আর বোঝানো যায় না যে এটা আসলে বইয়ের মেলা না খাদ্যের মেলা নাকি, এটা আরও ইয়ে থাকে। এরপরের যে ইয়েগুলো পয়েন্টগুলো সেটা হলো আমি যেটা বলছি শ্রেণীবিন্যাস, মানে কোন দিক থেকে আমাদের ইউনিটগুলো শুরু। ১ নাম্বার এই স্টলটা কোন দিকে, সেটা থেকে ১০০টা কোন দিকে, ওটা না বুঝে ওই শ্রেণীবিন্যাসটা অন্যরকম হয়ে যায়। পাঠক অত দূর ঘোরার পরে দেখা যায় আবার আরেকটা স্টল খুঁজে নিতে কষ্ট, সেদিক থেকেও অনেক বেশি সমস্যা। তো সব মিলিয়ে আছে এই সমস্যাগুলো ডে বাই ডে আসলে উত্তরণ না হলে এই মেলা আর প্রাণের মেলা হবে না।